গোয়া বিমানবন্দরে তুলকালাম দেশের সম্মান রক্ষায় রণমূর্তি রাখি গুলজার, সাক্ষী শিবপ্রসাদ মুখোপাধ্যায়। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনা ব্যানার্জি ব্লগস। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়াতে নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের পরিচালিত ও প্রযোজিত ছবি আমার বসের স্ক্রিনিং ছিল। সেই স্ক্রিনিংয়ের শেষে গোয়া বিমানবন্দর থেকে ফিরছিলেন পরিচালক এবং অভিনেতারা। ছিলেন বর্ষিয়ান অভিনেত্রী রাখি গুলজারও। বিমানবন্দরেই ঘটে এমন এক ঘটনা যা দেখে রীতিমতো চমকে যান পরিচালক অভিনেতা শিবপ্রসাদ মুখোপাধ্যায়। শিবপ্রসাদ জানিয়েছেন, তিনি এবং রাখি গুলজার মুম্বাই ফেরার জন্য অপেক্ষা করছিলেন বিমানবন্দরে। ফ্লাইট সামান্য দেরি থাকায় তাঁরা একটা কফির দোকানে যান। শিবপ্রসাদ নেন দার্জিলিং চা আর রাখি গুলজার বেছে নেন ক্যাপুচিনো। ঠিক তখনই দোকানে এক ফুটবল ক্লাবের একজন বিদেশি খেলোয়াড় প্রবেশ করেন। খাবার কেনার পর তিনি নগদ কিছু টাকা দেন, যার মধ্যে একটি ছেঁড়া নোট এবং কিছুটা খারাপ নোট ছিল। দোকানদার সেই নোট নিতে অস্বীকার করেন। বেশিরভাগ সময় এমন পরিস্থিতিতে আশেপাশের মানুষ মুখ খোলেন না, কিন্তু এক্ষেত্রে রাখি গুলজার চুপ করে থাকেননি। তিনি দোকানদারকে প্রশ্ন করেন, কিউ নে লেঙ্গে পয়সা? নিজে হাতে টাকা নিয়ে খুঁটিয়ে দেখে বলেন, ঠিকই তো হ্যাঁ, কিউ নে লেঙ্গে ইয়ে নোট? দোকানদার জেদ করে বসেন, নেবেন না, আর রাখিও জেদ ধরে বলেন, নিতেই হবে। এই বিতর্কের মাঝে সেই বিদেশি খেলোয়াড় হঠাৎই বলে ওঠেন, হোয়াট ইজ দিস? দিস অনলি হ্যাপেন্স ইন ইন্ডিয়া। অর্থাৎ, এটা কেমন ব্যাপার, এরকম শুধু ভারতেই হয়। এই কথাটি যেন মুহূর্তে বদলে দেয় গোটা পরিস্থিতি। রাখি গুলজারের মুখের অভিব্যক্তি পাল্টে যায়। এতক্ষণ তিনি যার পক্ষে কথা বলছিলেন, মুহূর্তেই তার কথার বিরুদ্ধে রুখে দাঁড়ান। রাখি গর্জে ওঠেন, তোমার সাহস কি করে হয় ইন্ডিয়াকে নিয়ে এরকম কথা বলার? ভারত আমার মাতৃভূমি, তোমরা এখানে খেলতে এসেছো, আগে অন্যের দেশকে সম্মান করতে শেখো। শিবপ্রসাদের কথায় রাখিদের সেই রণমূর্তি দেখে আমি তাকে পড়ি কি মরি করে সেখান থেকে বার করে আনতে পেরে বাঁচি। তবে সেই মুহূর্ত তার হৃদয়ে গেঁথে গিয়েছে চিরতরে। তিনি উপলব্ধি করেন, যতই বয়স হোক, যতই নামডাক হোক, নিজের দেশের প্রতি, নিজের মাতৃভূমির প্রতি যে টান, যে ভালোবাসা, সেটা কখনো কমে না। এই ঘটনা শুধুমাত্র একজন অভিনেত্রীর দেশপ্রেম নয়, বরং একজন নাগরিকের দৃঢ় মনোভাবেরই প্রতিফলন। রাখি গুলজার যেন প্রমাণ করে দিলেন, দেশের সম্মান রক্ষার লড়াইয়ে তিনি আজও সমান সক্রিয়। আজকের ভিডিও এখানেই শেষ করছি বন্ধুরা। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা ছোট্ট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে জানিও তোমাদের মতামত। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য আমার অনেক 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 ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।